আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা, মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। আমরা আমাদের ত্বককে সুন্দর করে তোলার জন্য অনেক কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহার করে থাকি, কিন্তু কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহারের ফলে সাময়িক আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা এবং সুন্দর হয়ে গেলেও পরবর্তীতে কিন্তু আমাদের ত্বকে একটি পার্শ্ব প্রতিক্রিয়া চলে আসে। ত্বকে ব্রণের সমস্যা চলে আসতে পারে, মেস্তা দাগ পড়ে যায়। আজকে আমি আপনাদের সামনে রোজ পাউডারের একটি প্যাক তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আমি এখানে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ রোজ পাউডার। রোজ পাউডার অর্থাৎ গোলাপের পাপড়ি দিয়ে যে পাউডারটি তৈরি করা হয়, এই রোজ পাউডার আপনারা যে কোনো কসমেটিক্স এর দোকানে গিয়েই পেয়ে যাবেন। কেউ যদি রোজ পাউডার কিনে ব্যবহার করতে না চান, তাহলে বাড়িতে গোলাপের পাপড়ি শুকিয়ে সেটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। গোলাপের পাপড়ি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। গোলাপের পাপড়ির ভিতরে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বককে অনেকটাই উজ্জ্বল ফর্সা করতে এবং গ্লোয়িং করতে সাহায্য করে। এখন এই রোজ পাউডারের মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ চন্দন পাউডার। বন্ধুরা, প্রাচীনকাল থেকে এই চন্দন পাউডার রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকালে রূপচর্চার যখন কোনো প্রসাধনী ছিল না, তখন থেকেই কিন্তু মেয়েরা এই চন্দন গুঁড়ো দিয়ে রূপচর্চা করত। এখন এই দুইটি মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া আমাদের ত্বকের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। কাঁচা হলুদ বেটে যদি আমরা আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে পারি, সেটি আমাদের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেকটা উপকারী। এর মধ্যে সর্বশেষ আর একটি উপকরণ অ্যাড করতে হবে, সেটি হচ্ছে কাঁচা দুধ। আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড। কাঁচা দুধ ব্যবহারে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ফর্সা হয়ে যায়, তা যারা এই কাঁচা দুধের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করেন তারাই বলতে পারেন। এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকটি কিভাবে অ্যাপ্লাই করবেন। এই প্যাকটি অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের মুখের ত্বকটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং প্যাকটি আপনাদের একটি হাতে লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে স্ক্রাব করবেন। এমন ভাবে স্ক্রাব করবেন যেন এই প্যাকটি আপনাদের সমস্ত মুখের ত্বকে লেগে যায়। এভাবে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং এই প্যাকটি লোমকূপের ভেতর দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করবে। এই প্যাকটি লাগিয়ে আপনাদের ত্বকে রেখে দিতে হবে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে, তখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। একবার ব্যবহারেই আমার ত্বক কতটা সফট দেখাচ্ছে। এই প্যাকটি যদি আপনারা নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। সপ্তাহে 1 থেকে 2 বার, মাসে যদি আপনারা 8 থেকে 10 বার ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের ত্বক থেকে দাগ ছোপ বলিরেখা দূর হয়ে ত্বক ভেতর থেকে অনেকটাই উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। আমার এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।